সবাইকে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই। আর আমার নাম মিঠু জেলে। তো আমি একটা রোগের সমস্যাতে ভুগছিলাম। সেই রোগটা হচ্ছে আমার ব্রেস্টের। তো আমি সেই রোগের জন্য অনেক ডাক্তার, অনেক শয়তানি দরজায় ঘুরেছি, কিন্তু আমার সেই জায়গায় কিছু হয়নি। ডাক্তার বলেছিল তোমার এই জায়গায় ক্যান্সার হয়ে যেতে পারে, কিংবা ক্যান্সার হয়ে গেছে, জানি না। তো আমার ওই জায়গা খুব ব্যথা, খুব কষ্ট হতো। আমার এতটাই ব্যথা, এতটাই কষ্ট পেতাম, আমি কিছু করতে পারতাম না, বসে কোনো কাজ করতে পারতাম না। আর যখন ডাক্তারের কাছে যেতাম লজ্জা পেতাম, কিন্তু তাও এমনই রোগ, কিন্তু যেতেই হবে। ডাক্তার যখন বলেছিল এমনি, তো হচ্ছে আমি তাও লজ্জাটা না করে আমি তাও ডাক্তারের কাছে গেছি। তাও কিছু হয়নি। তা যখন কিছুদিন, অনেক বছর হয়ে গেছে, তারপরে আমার যা, ও আগে বিশ্বাসী হচ্ছে গীতা জেলে। তো ও যখন আমাকে বলেছে চ তুই যিশু বাবার কাছে, তুই ভালো হয়ে যাবি। তা আমি ওকে বলেছিলাম যে আমি অনেক কিছু করছি, ডাক্তার করছি, শয়তানের দরজায় ঘুরছি, কিছু কেউ করতে পারছে না, যিশু বাবা কি করবে। তো আমি এমনি বলেছিলাম, কিন্তু না, যখন সে জোর করেছিল আর আমি যখন এসেছিলাম, তো আমি অনেক, সেই রোগটা পুরো আমার জীবন থেকে সরে গেছে, আমার শরীর থেকে চলে গেছে। যিশু বাবা যে সেই রোগটাকে সরিয়ে দিয়েছে, আর আমি যে সুস্থ আছি, ভালো আছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর হচ্ছে কি, এতটাই হচ্ছে কি বলবো, ঈশ্বর আমার জীবনে কার্য করেছে। আমাকে এই খ্রিস্ট জীবন যদি চার্চে একটা লিডার, কিংবা আমি সেবা করতে পারছি, কার্য করতে পারছি, আর তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই আমার সেই একটা নাতনির জন্য। আমি যখন বিশ্বাস করেছি, তখন সেই নাতনির বয়স ছিল 8-9 মাস। সেও অনেক ভুগতো, অনেক অনেক ভুগেছে। সেই ছোট থেকে হওয়া থেকে তার পেছনে ডাক্তার ছাড়া যেত না। সবসময় আমাদের ডাক্তার আমরা করতাম, সব সময় আমাদের ডাক্তারখানে নিয়ে যেত। আর যখন আমি চিনেছিলাম, যখন তাকেও ঈশ্বরের চরণে ফেলেছিলাম, সেও খুব সুস্থ, ভালো। আজ পর্যন্ত তার গায়ে কোনো মাদুলি নেই, কোনো তাবিজ নেই, কিছু নেই। সে আজ 10 বছর হয়ে গেল। তাকে এতটাই ঈশ্বর ভালো রেখেছে, সুস্থ রেখেছে। তার আরও একটা বোন আছে, তাকেও ভালো রেখেছে। তো তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আমি আর আমার নাতনি এত ভালো আছি, সুস্থ আছি। আমি বিশ্বাস করি আপনারা যে এই মণ্ডলীতে আসছেন, এই মণ্ডলীতে এসে আপনারা আসুন আর ঈশ্বরকে বিশ্বাস করুন, আর আপনারা সুস্থ পাবেন, আপনাদেরকেও ঈশ্বর কার্যকারী করবেন।